তোলা না পেয়ে কিভাবে একজন ব্যবসায়ীকে হুমকি দেওয়া হচ্ছে, মারধর করা হচ্ছে, তার একটি সিসিটিভি ক্যামেরার ফুটেজ আপনাদেরকে আগে দেখায়। দেখুন কিভাবে একজন ব্যবসায়ীকে রীতিমতো তার দোকানে ঢুকে মারধর করা হচ্ছে, হুমকি দিচ্ছেন। কে দিচ্ছেন? তৃণমূল নেতা, তৃণমূল কর্মী। তোলা না পেয়ে হুমকি ও মারধরের অভিযোগ। খড়দার কল্যাণনগরের এই ঘটনায় ধৃত দুই তৃণমূল কর্মী। আমাদের প্রতিনিধি এই মুহূর্তে সুবীর আমাদের সঙ্গে রয়েছেন। সুবীরের কাছে যাব সরাসরি। সুবীর, ঠিক কি কি অভিযোগ এবং এই তৃণমূল নেতার এই তোলাবাজি দাদাগিরি কতদিন ধরে চলে? দেখো, গতকালের রাতের যে ঘটনা এবং এই যে দোকানের ভাঙচুর এবং ব্যবসায়ীকে মারধর এবং প্রাণনাশের হুমকি, এই ঘটনায় কিন্তু গতকাল রাতেই রহরা থানার পুলিশ তৃণমূল কর্মী ডাম্পার এবং সন্তু দাস এই দুজনকে কিন্তু রহরা থানার পুলিশ গ্রেপ্তার করে এবং তাদেরকে কিন্তু 506 এবং আরও বেশ কিছু থানা দিয়ে তাকে কিন্তু ব্যারাকপুর কোর্টে পাঠানো হয়। এবং তোমাকে জানিয়ে রাখি, এই মুহূর্তে যেটা খবর রহরা থানার পুলিশ সূত্র মারফত জানা যাচ্ছে, রহরা থানার পুলিশ এই দুজন তৃণমূল কর্মী যারা এই অপরাধের সঙ্গে যুক্ত তাদের কিন্তু 10 দিনের পুলিশি হেফাজত চেয়ে তাদেরকে ব্যারাকপুর আদালতে পাঠানো হয়েছিল। ব্যারাকপুর আদালতের যে বিচারক তিনি কিন্তু 4 দিনের পুলিশি হেফাজত দিয়েছে এই মুহূর্তে, যে খবর আমাদের কাছে আসছে। এবং এই এই দুজনকে রহরা থানার পুলিশের হেফাজতে দিয়েছে 4 দিনের জন্য। এবং রহরা থানার পুলিশের তরফ থেকে যেটা জানা যাচ্ছে যে এই দুজন তৃণমূল কর্মীকে জিজ্ঞাসাবাদ করা হবে যে কেন তারা এই ঘটনা ঘটালো এবং তারা যখন এখানে গিয়ে ব্যবসায়ীদের মারধর করেছে সেই সময় তাদের কাছে কোনো রকম কোনো আগ্নেয়াস্ত্র বা এই ধরনের কোনো জিনিস ছিল কিনা গোটা ঘটনায় তদন্ত করে দেখছে রহরা থানার পুলিশ। বেশ, এরকম ঝুলে পড়ে যাচ্ছে, খুব স্ল্যাং ল্যাঙ্গুয়েজে আমাকেও গালাগালি করছে। আমি থামাতে গেছি, এখান থেকে সব ভাঙচুর করেছে। পরে জানতে পারলাম এটা গোপাল সার ছেলে, মানে এরা পানশিলায় থাকে, টোটো ইউনিয়নের সেক্রেটারি। কোন দল? তৃণমূল কংগ্রেস। দাদাকে খুব মারধর করেছে, এখন তো খুবই আতঙ্ক। আমার দাদাকেও বলেছে, বলে তোকে এখনই দানা ভরে দেবো, তোকে এখনই তোর কে বাপ আছে তোকে বাঁচাবো। এই নতুন এটা শুরু হয়েছে, যে যার নেতৃত্বে এখানে শুরু হয়েছে সেই ছেলেটা আগে করতে হচ্ছে সিপিএম, ওর নাম হচ্ছে গোপাল শাহ। তৃণমূল কংগ্রেসে ঢুকে এই তোলাবাজিটা শুরু করতে নাম্বার বলে ছেলেটা গোপাল শাহ করে মদ নিয়ে আসে, তারপর এই তোলাবাজিগুলো করে। সে দলের উচ্চতম নেতৃত্ব সব বিষয়টাই জানে। তো দলের পুড়েছে, যারা আমরা গ্রাসরুট ওয়ার্কার আমাদেরই মুখ পুড়েছে, ওর কি হবে? আজ বাদে কাল অন্য দল ক্ষমতায় আসলে ও আবার সেই দলে বেরিয়ে যাবে। যেই ছেলে দুটো করেছে, একজনের বাবা হাইকোর্টের অ্যাডভোকেট, আরেকজনের বাবা এক্স আর্মি, এবং ছেলে দুটো পড়াশোনা জানা শিক্ষিত ছেলে। ভুল যেটা করেছে সে কোন ঘরের ছেলে এটা ম্যাটার নয়, ভুল যেটা করেছে অন্যায়কে কোনো সময় আমার দল প্রশ্রয় দেয় না, আমরা কোনো সময় প্রশ্রয় দিই না। পুলিশ অ্যারেস্ট করেছে, নিশ্চয়ই প্রশাসনের কাজ করবে। নিউজ 18 বাংলার সকল দর্শককে জানাই মেরি ক্রিসমাস। আজ বড়দিন, একেবারে ছুটি ছুটি আমেজ, আর শীতের আমেজে গা এলিয়ে ঘোরাঘুরি চলছে সকাল থেকেই। বড়দিনে উপচে পড়া ভিড় ভিক্টোরিয়া, চিড়িয়াখানা, মিলেনিয়াম পার্ক, নিকো পার্ক আর ইকো পার্কেও। সেখানেও কিন্তু একেবারে দেদার আড্ডা চলছে সকাল থেকেই। উপচে পড়া ভিড়ের ছবি দেখা যাচ্ছে সেখানে। আর এই মুহূর্তে জুনেলা আমাদের সঙ্গে রয়েছেন, জুনেলার কাছে একটু যাব, দেখবো জুনেলার থেকে ইকো পার্কে ঠিক সন্ধেবেলা, বড়দিনের সন্ধেবেলা ঠিক কি ছবি জুনেলা তুমি দেখছো? একেবারেই প্রিয়াঙ্কা, নিউজ 18 বাংলার সমস্ত দর্শককে মেরি ক্রিসমাস এবং তোমাকেও মেরি ক্রিসমাস। সকাল থেকে রয়েছি আমি ইকো পার্কে, আর এই মুহূর্তে ইকো পার্কে ধীরে ধীরে সমস্ত জায়গাতে আলো জ্বলছে, কারণ অলরেডি অন্ধকার হয়ে গেছে। শীতকাল তো তাড়াতাড়ি অন্ধকার হয়ে যায়। 7 ওয়ান্ডার্সে রয়েছে, একটু দেখানোর চেষ্টা করবো। 7 ওয়ান্ডার্সে তুমি ভালো মতো জানো যে পৃথিবীর 7টা আশ্চর্য ভাস্কর্য এইখানে রয়েছে, আর ঠিক সেইভাবেই পিরামিড সরাসরি দেখানোর চেষ্টা করছে। এখানে প্রচুর মানুষ রয়েছেন, সেখানে ছবি তুলছেন, দেখছেন, ঘুরছেন, আনন্দ করছেন, মজা করছেন। আর আমি নিজে যেখানে দাঁড়িয়ে আছি একেবারে তাজমহলে রয়েছি। আর সত্যি কথা বলতে যে এইখানে তাজমহল এত সুন্দর লাগছে যে কি বলবো। যারা রয়েছে তাজমহল দেখছেন তাদের সঙ্গে একটু কথা বলে নেওয়া যাক। বাঙালি তো আপনি? হ্যাঁ। কোথা থেকে আসছেন? আমি শ্যামবাজার থেকে আসছি, সুস্মিতা সাধু খান বলছি। শ্যামবাজার থেকে আসছেন আর তাজমহলে এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছেন, কেমন লাগছে বড়দিনের? ভালো লাগছে। এখন এই মুহূর্তে আমি আগ্রায় উপস্থিত হতে পারলাম না, কিন্তু তার সাবস্টিটিউট এই ইকো পার্কের তাজমহলটা ভীষণ ভালোভাবে অনুভব করছি, খুব এনজয় করছি ইকো পার্কে। এবং তাছাড়া আমরা একটু আগে ওই মিনি জুটাও ঘুরে এসেছি, 7 ওয়ান্ডার্স এবার ঘুরেছি। সব কটা ঘুরবো, এটা 2 নম্বর, আর বাকি 4টে আরো ঘুরবো। সময় খুব কম,
কম, কারণ তো 6:30টার পর তো বন্ধ হয়ে যাবে, মানে দর্শকরা ঢুকতে পারবে না, সে কারণে এই চট জলদি আরো কিছু বাকি জিনিসগুলো দেখতে হবে। খাওয়া দাওয়া কি হচ্ছে আজকে? খাওয়া দাওয়া হয়েছে দারুণ। আমাদের বাড়ি থেকে আমরা বাড়ি এনেছিলাম কড়াইশুটির কচুরি, ফুলকপির রোস্ট, আলুর দম একেবারেই বোঝাই এবং যাচ্ছে দু চুলের রকমের আছে, মিষ্টি শীতের ছিল শহরে উৎসবের তার উত্তাপ সঙ্গে রয়েছে। দারুণই আপামর চলেছে। বাঙালি এখন এবার আমাদের আমাদের প্রত্যেকটি পর্যটন স্থলে গিয়ে গিয়ে ভিড় করছেন, সেই ছবি আমরা দেখছি এই মুহূর্তে। ইকো পার্কের ছবি দেখলাম, এবার একটু পাটুলির ছবি আপনাদেরকে দেখাবো। পাটুলি বাইপাসে বড়দিনের উৎসব চলছে, সেখানে ছোটদের বড়দিন। দেখুন কয়েক হাজার সান্তার কেক চকলেট উপহার চলছে সেখানে। সরাসরি যাব সেখানে, বিশ্বজিৎ আমাদের সঙ্গে রয়েছেন। বিশ্বজিৎ, মেরি ক্রিসমাস তোমাকে। যে ছবি দেখছি একেবারে লাইটে সেজে উঠেছে পাটুলি, ঠিক কি ছবি তুমি দেখছো? একদম পার্ক স্ট্রিটকে কার্যত টেক্কা দিচ্ছে পাটুলি, এমনটাই বলা যায়। তোমাকে একবার ক্রাউডটা দেখাবো পাটুলিতে এই মুহূর্তে, মঞ্চের ছবি দেখাবো যেখানে কেক বিতরণ করা হবে। বিভিন্ন স্টাররা এসে গেছেন ইতিমধ্যেই, ফিল্ম স্টাররা এসে গেছেন, গায়ক নচিকেতা চক্রবর্তী এসে গেছেন, দেব আসবেন এবং সেই ছবি এবং তার জন্য মানুষের প্রতীক্ষা। এবং সেজে উঠেছে পার্ক স্ট্রিটের মতোই আলোকমালায় সেজে উঠেছে সান্তা টুপি পরে ছেলেমেয়েরা, বাচ্চারা যেমন এসছে তেমনি আলোকমালায় সেজে উঠেছে। এবং সান্তা ক্লজ তারাও রয়েছেন, তারাই কেক বিতরণ করবেন। এবং সঙ্গে রয়েছেন ফিল্ম স্টাররা, সন্দীপ্তা সেন থেকে শুরু করে ঋষি কৌশিক, এশা সাহা এবং কলকাতা পুরসভার মেয়র পরিষদ, তারা যেমন রয়েছেন। নচিকেতা চলে এসছেন, আসবেন স্টার দেব, অভিনেতা দেব আসবেন আর কিছুক্ষণের মধ্যে, এবং সেই ছবিও আমরা দেখাবো দর্শকদের। তার আগে এই মুহূর্তে প্রস্তুতি চলছে এবং কেক আমরা দেখতে পাচ্ছি যে অনেক কেক রয়েছে, এই কেকগুলোই বিতরণ করা হবে সাধারণ বা যারা শিশু কিশোর রয়েছে তাদের সঙ্গে তাদের পরিবার সবাইকে দেওয়া হবে। এই যে কেক রয়েছে, হাজার হাজার কেক রয়েছে, চকলেট রয়েছে। এবং এই মুহূর্তে আমরা দেখছি যে দেবাশিস কুমারের সঙ্গে কথাবার্তা বলছেন নচিকেতা চক্রবর্তী, পাশেই রয়েছেন মলয় মজুমদার, দেবব্রত মজুমদার বিধায়ক এবং মেয়র পরিষদ। মেয়র আসবেন ফিরহাদ হাকিম, আসবেন দেব, অভিনেতা দেব, এবং সেই তার প্রস্তুতি একদম রীতিমতো এই পাটুলি জমজমাট, যাকে বলে একেবারে রীতিমতো পাটুলি জমজমাট। পাটুলি বাইপাস আলোকমালায় সেজে উঠেছে, পার্ক স্ট্রিটকে রীতিমতো টেক্কা দিচ্ছে পাটুলি বাইপাস একেবারে। এবং সেই ছবি আমরা দেখছি বিশ্বজিৎ, যেখানে পার্ক স্ট্রিটকে বলা যেতেই পারে যে পার্ক স্ট্রিটকে টেক্কা দিচ্ছে পাটুলি, কারণ যে ছবি আমরা দেখছি সেই ছবি কিন্তু ভিড়কে থোড়াই কে আর আরো ভিড় জমছে। লাইটিং এর শো দেখছি আমরা এই মুহূর্তে। কত দূর থেকে এসেছেন একটু যদি তুমি কথা বলো সাধারণ মানুষের সঙ্গে, কোথা থেকে তারা এসেছেন? একদমই, আমরা সেই কথাই বলে নেবো। আপনি কতক্ষণ ধরে অপেক্ষা করছেন আর কতক্ষণ থেকে এসেছেন? অনেকক্ষণ থেকে অপেক্ষা করছি। বেহালা থেকে এসেছি। বেহালা থেকে এসেছি। বেহালা থেকে এসেছেন আপনি? কোথা থেকে এসেছেন? আমি গড়িয়া পদ্মশ্রী থেকে এসেছি। হ্যাঁ, মানে পার্ক স্ট্রিটে তো আমরা দেখেছি, কিন্তু পার্ক স্ট্রিট না পাটুলি কোনটা ভালো? পাটুলি ভালো, আমাদের কাছাকাছি তো, এটাই আমরা। হ্যাঁ, সেকেন্ডটা হচ্ছে একদমই, যারা এসেছেন কটা থেকে দাঁড়িয়ে? আমি 3টে থেকে দাঁড়িয়ে আছি দেবকে দেখার জন্য, বাট এখন এই সামনে যেভাবে দাঁড়িয়ে আছে আমরা কিছু দেখতে পাচ্ছি না। প্লিজ না, বলছি পার্ক স্ট্রিটে তো যান, পার্ক স্ট্রিট না পাটুলি কোনটা ভালো? পাটুলি সব থেকে বেস্ট পাটুলি। একদম, জনতা কিন্তু এখানে বলছে, কেউ বেহালা থেকে এসছে, কেউ বা পদ্মশ্রী থেকে এসছে, অনেক কলকাতার মধ্যেই যারা বিভিন্ন জায়গা থেকে এসছেন তারা কিন্তু বলছেন যে পাটুলি ইজ দ্য বেস্ট। আমরা আরো একবার ছবি দেখাবো, এত আলোকমালায় সেজে উঠেছে পাটুলি, রীতিমতো স্টারদের অপেক্ষায়। দেব আসবেন আর কিছুক্ষণ পর, তার জন্য যেমন প্রতীক্ষা রয়েছে ভক্তদের, তেমনি কলকাতা পুরসভার মেয়র আসবেন আর কিছুক্ষণের মধ্যেই এখানে। এবং ইতিমধ্যেই হাজার হাজার কেক চলে এসছে, কেক চকলেট, এই সমস্ত কেক চকলেট, সান্তা ক্লজ তারা চলে এসছেন সেজে গুজে। একদম তাদের জন্যই আজকের এই আয়োজন, যাদের জন্য আয়োজন সেই জনতা, যারা শিশু কিশোর থেকে শুরু করে একেবারে 8 থেকে 80 বলা যায়, রীতিমতো ভিড় করেছে আলোকমালায় সজ্জিত এই পাটুলি বাইপাসে, রীতিমতো পার্ক স্ট্রিটের সঙ্গে টেক্কা পাটুলি বাইপাসের। এবং আমরা দেখছি যে সান্তা ক্লজ রয়েছে এখানে, সান্তা ক্লজ, অনেকে সান্তা ক্লজের ড্রেস পরেছেন, সান্তা ক্লজের পোশাক পরেছেন, তারা রীতিমতো আনন্দ দেবেন এই শিশু কিশোরদের। এবং ইতিমধ্যে একেবারে বিশ্বজিৎ, সেই ছবি আমরা দেখছি, পাটুলি হোক বা পার্ক স্ট্রিট, বড়দিনের উৎসব বলে কথা, দেদার আড্ডা চলছে, খাওয়া দাওয়া চলছে, সেলফি চলছে এবং সাধারণ মানুষের উপচে পড়া ভিড়, কারণ বড়দিনের বড় উৎসব বলে কথা।
বড়দিনের উৎসবে তো বিভিন্ন ছবি আপনাদের দেখাচ্ছি। এবার বড়দিন উপলক্ষে দুর্গাপুরের দামোদরের পাড়ে হুচুক ডাঙায় চড়ুই ভাতির ছবি আপনাদের দেখাবো, যে চড়ুই ভাতিতে মাতলেন শহরবাসী। সকাল থেকে এই শীতের আমেজ গায়ে মেখে দামোদরের তীরে হুচুক ডাঙাতে পিকনিকের ঢল। দেখুন এই হুচুডাঙ্গা কিন্তু পিকনিক স্পটে দামোদর রয়েছে, বোটিং এর সুবিধাও এখানে বোটিং এর সুবিধা কিন্তু রয়েছে। এবং দেখুন বাচ্চারা কিভাবে মেতে উঠেছে। বড়দিনের উৎসব, ক্রিসমাসের ছুটি থাকে বাচ্চাদের, প্রত্যেকটি স্কুলে ছুটি থাকে, ফলে বাচ্চাদের জন্য কিন্তু এটা একেবারে উপরই পাওনা। আর অভিভাবকরাও কিন্তু সঙ্গে রয়েছেন, কারণ ওনাদেরও এটা পাওনা, বাচ্চাদের ছুটি, বাচ্চাদেরকে নিয়ে একেবারে জমিয়ে মাতছেন সেই পিকনিক স্পটে। হুচুকডাঙ্গার ছবি আপনাদেরকে দেখাচ্ছি। সকাল থেকেই কিন্তু শীতের আমেজ গায়ে মেখে দামোদরের তীরে হুচুকডাঙ্গাতে পিকনিকের ঢল এবং পুলিশের কড়া নজরদারিও এখানে রয়েছে। পুলিশ প্রশাসনের তরফ থেকে কিন্তু মাইকিংও করা হচ্ছে। আর পাশাপাশি যে ছবিও দেখছি আমরা, বোটিংয়ের সুবিধা রয়েছে, বাচ্চাদের মনোরঞ্জনের জন্য বিশেষ ব্যবস্থাও রয়েছে।